হ্যালো এভরিওয়ান, খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মিউজিক ভিডিওর একটা বেস শেক নিয়ে কথা বলবো। তো মিউজিক শুনতেছিলাম, হুট করে একটা মিউজিকের ভিতর আমি একটা খুবই ছোট্ট একটা ইফেক্ট দেখতে পাই। তো এটা খুবই বেজের মধ্যে কিন্তু খুবই এক্সপেন্সিভ বা খুবই অ্যাট্রাকটিভ নিয়ে আসতে পারে। কারণ কথা হচ্ছে ছোট ছোট যে ব্যাপারগুলো আছে সেগুলো যদি আপনি একটা মিউজিক ভিডিওর মধ্যে বেজের সাথে ইউজ করেন বা সিঙ্ক্রোনাইজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা মাস্টার আউটপুট নিয়ে আসতে পারবেন। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা ভিডিওর মধ্যে এটা দেখেছি এবং সেটা কিভাবে ক্রিয়েট করতে হয় প্রিমিয়ার প্রোর মাধ্যমে সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউবে চলে আসছি এবং দেখতে পাচ্ছেন এখানে সৈয়দ অমি ভাইয়ের কিন্তু একটা গান আমি কিন্তু এখানে ওপেন অবস্থায় রেখেছি। তো এখন যদি আমি এই মিউজিকটা এখান থেকে একটু প্লে করি, আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি, যদি একটু দেখাই। তাই আমি এখান থেকে একটু প্লে করলাম, তাহলে একটু খেয়াল করবেন এখানে যখন আসতেছে এখানে একটা ব্লারি একটা কিন্তু ঝাঁকুনি মারলো, ব্যাপারটা বোঝেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ঝাঁকুনি দিল। এখন মূল কথা হচ্ছে এই ধরনের ব্যাপারগুলা বা এটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রিমিয়ার প্রো ওপেন অবস্থায় আছি এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইফেক্টটা অলরেডি মানে ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি আপনাদের একটু প্লে করে দেখাই, একটু প্লে করি আমরা, দেখতে পাচ্ছেন সেম কিন্তু ইফেক্টটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনারা এটা কিভাবে ক্রিয়েট করবেন। তো এর জন্য আমি আপনাদের বোঝানোর জন্য সবগুলো লেয়ারকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা যে ক্যামেরা থেকে যে র ফুটেজটা এখানে আসছে সেটাই আমি কিন্তু এখানে ইনপুট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন টাইমলাইনে কিন্তু কোনো কিছু যে ব্যাপারটা এখানে কোনো কিছু যে কাজ বাজ সেটা কিন্তু কিচ্ছু করে নাই। তো প্রথমত আমি কি করবো, আমি এই যে ফুটেজটা আছে এটার মধ্যে একটু কালার গ্রেড করবো, কারণ ফুটেজটা অত ভালো দেখা যাচ্ছে না। শুরুতে একটু দেখেছিলেন, তো এরকম একটা ব্যাপার নিয়ে আসি। তো আমি এর জন্য লুমেট্রি প্যানেলে যাবো এবং আমি এখান থেকে ব্রাউজে যাওয়ার পর আমার এখানে একটা লাট আছে, সেটা আমি এখানে ধরাই দিলাম। তার এক ক্লিক এখানে একটা কালার গেট হইলো, তারপর আমি এখান থেকে একটু স্যাচুরেশন দিলাম, তাহলে একটু খুব চমৎকার হয়ে গেল। তো আবার ফির বললেন না যে ভাই এই লাটটা আমাদেরকে দেন, সমস্যা নাই, এটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি পরবর্তী ফুটেজে বা পরবর্তী ভিডিওতে আমরা এটা জানার চেষ্টা করব। ওকে, তো আজকে আমরা এই মিউজিক ভিডিও যে ব্যাপারটা সেটা ক্রিয়েট করার চেষ্টা করি। তো শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের ইফেক্ট আমাদের প্রজেক্টে যাইতে হবে। প্রজেক্টে যাওয়ার পর আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো সেজন্য আমি এখান থেকে নিউয়ে যাচ্ছি, নিউ থেকে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট হবে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই ফুটেজের উপর বসাই দেবো। এখানে একটি কথা বলি না, আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো অডিও নাই। এখন অডিওটা আপনারা কিভাবে বুঝবেন যে আসলে কোথায় বেজ আছে। তো আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বেজ শুধু 1 2 3 4 নম্বরে আপনি বেজ পেয়ে যাবেন। এই যে একটা তাল আছে 1 2 3 4 1 2 3 4, এরকম একটা তালের মধ্যে কিন্তু বেজটা থাকে। তো যে জায়গার মধ্যে দেখবেন যে উঁচু ওয়েভটা থাকে, অর্থাৎ ওয়েভ যেটা থাকে অডিও ওয়েভটা যখন যেখানে দেখবেন উঁচু, অর্থাৎ নর্মালাইজ যে ব্যাপারটা থাকে তার থেকে যেটা উঁচু থাকবে সেটা হচ্ছে বেজ। তো এইরকম ভাবে বেজটা নেওয়ার পর আমরা ধরুন আমাদের এখান থেকে বেজটা শুরু হয়েছে। এখন এই যে ব্যাপারটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে 3 ফ্রেম পর্যন্ত যাইতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখবো 1 2 3, এখানে যাওয়ার পর এখানে একটা কাট দেবো। সেম ভাবে আমরা এখন কি করব, এটাকে কপি করে যে অংশটুকুর মধ্যে বা আমরা আগে প্রথমে একটা ইফেক্ট অ্যাপ্লাই করি। তো আমরা ওইভাবে না করে আমরা একটু একবারে করে তারপরে দিকে যাই। তো আমরা এখান থেকে 3 ফ্রেম পর্যন্ত নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে ইফেক্টে যাব এবং এখানে গিয়ে আমরা সার্চ করব ডিরেকশনাল ব্লার। আমরা এখানে লিখবো ডিরেকশন, ওকে, ডিরেকশনাল ব্লার। তাহলে ব্লার অ্যান্ড শার্পের অধীনে ডিরেকশনাল ব্লারের যে প্রিসেট বা ইফেক্টটা আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ক্রিয়েট করলাম যেটা 3 ফ্রেমে, এখানে গিয়ে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আমরা কি করবো, ব্লার লেন্থ যেটা আছে এটাকে একটু প্রয়োজন মতো বাড়াবো, অর্থাৎ কতটুকু আমরা বাড়াতে চাচ্ছি। তো আমি এখান থেকে 20 করে দিচ্ছি, এটা হলো মনে এনাফ হয়ে যাচ্ছে। তো এখন আমি কি করবো, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে যেখানে যেখানে আমাদের বেজ আছে আমরা সেখানে গিয়ে এটাকে এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসাই দেবো। তো এখন যদি প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন এখানে কিন্তু হয়েছে, কিন্তু কথা হচ্ছে খুব যে মনোমুগ্ধকর ব্যাপারটা কিন্তু এখানে ব্যাপারটা যাচ্ছে না। এর কারণ হচ্ছে যখন ফ্লিকারিং করতেছে তখন কিন্তু ফুটেজটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। এক্ষেত্রে কি হয়, দুই সাইড দিয়ে একটু ব্যাপার ক্রিয়েট হয়, আমাদের চোখের মধ্যে ইলুশন সৃষ্টি হয়, সে কারণে একটা ব্যাপারটা জমে না। এক্ষেত্রে আমরা যদি একটু সিনেমেটিক ব্ল্যাক বাদ দেই, অর্থাৎ ভিডিওর মধ্যে যেন হয় বাইরে যেন না হয়, তো দুই সাইড না দেয়, তো সেক্ষেত্রে আমরা একটা সিনেমেটিক দেবো, সিনেমেটিক ব্ল্যাক বার। তো সিনেমেটিক ব্ল্যাক বারটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা সকলে জানি। আমার এখানে প্রিসেট আকারে সেভ করা আছে, আমি এখানে গিয়ে সার্চ করতে সিসি, এখানে গিয়ে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। এখন যদি আমাদের কিন্তু অটোমেটিক সিনেমেটিক ব্ল্যাক বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এই যে সেম কিন্তু ইফেক্টটা ওখানে যেটা ছিল সেটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলতে পারছি। তো এটাই হলো ব্যাপার যে আসলে কিভাবে ওই ইফেক্টটা ক্রিয়েট করতে হয়। খুবই ছোট্ট একটা ইফেক্ট, কিন্তু আপনারা কিন্তু চাইলে এই ধরনের মিউজিক ভিডিও যারা কাজ করেন
বা শিখতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ বা খুব চমৎকার একটা ব্যাপার নিয়ে আসতে পারে। তো আমি আশা রাখি আপনারা এই কাজটি করে একটা নতুন একটা আউটপুট নিয়ে আসবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল। তো ভিডিও শেষ করার আগে একটি কথা বলতেছি, আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, কোনো সমস্যা থাকলে সেটাও শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।